ছুটির দিনে আমরা একটু অপেক্ষায় থাকি কখন আমরা ঘুরতে যাব। তো বিকেলবেলা ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম, আর আকাশে দেখছি প্রখর রোদ, চিন্তা করছিলাম এর মধ্যে বের হব কিনা। তো ড্রেস নিয়ে নিয়েছি। এই ড্রেসটা আমার অনেক দিন আগে কেনা, কিন্তু পরা হয়নি। ড্রেসটা আমার অনেক পছন্দের, বিশেষ করে কালারটা। ড্রেসের সাথে গোল্ডেন কালারের একটা জুতা নিয়ে নিয়েছি, আর এই কানের দুলটা নিয়েছি, এটাও নিয়েছি। দেখা যাক কোনটা পরি। আর এই পার্সটা ইউজ করব। তো এরপরে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা বের হয়ে যাব। আমরা গিয়েছিলাম তালতলি ব্রিজের ওপারে, শ্বশুরবাড়ি নামের একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে ওখানে। তো রেস্টুরেন্টে ঢুকতেই সাদা একটা গেট, আর রেস্টুরেন্টের নাম যেমন শ্বশুরবাড়ি, ভিতরে ঢুকেও মনে হচ্ছিল পুরো একটা বিয়ে বাড়ির ডেকোরেশন করা। এত লাইটস আর এমনভাবে ডেকোরেশন করা হয়েছে, মনে হয়েছিল কোনো একটা গ্রামের বিয়ে বাড়ি সাজানো হয়েছে। সব থেকে মজার বা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে পাশেই হচ্ছে নদী। আর নদী থাকার কারণে আমরা প্রচণ্ড গরমের ভিতরে গিয়েছিলাম, কিন্তু এত সুন্দর বাতাস, মানে মনেই হচ্ছিল না যে এত গরম পড়ছে বা বাসার ভিতরে এত গরম। আর এখানে বসার জন্য সুন্দর কিছু চেয়ার দেওয়া হয়েছে, তো এখানে বসে তো ভীষণ শান্তি লাগছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমাকে বাতাস একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত পরিমাণে বাতাস ছিল। তো আমরা ঠিক করছিলাম যে আমরা খাবার অর্ডার করে এই চেয়ারে বসেই আমরা নদীর পাড়ে বসে কিছু একটা খাবো। কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়তে শুরু করলো গুঁড়ি গুঁড়ি। এই যে সবাই দৌড়াচ্ছে বৃষ্টিতে, কোথায় কে যাবে, যেহেতু বাইরে বসার প্লেস। আর সাইডে কিছু অংশ নিয়ে এরকমের তাঁবুর মতো টানানো ছিল, যার ভিতরেও বসার জন্য স্পেস ছিল। তো আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে ওদের সুন্দর করে ডেকোরেশন করা। আর খাবার অর্ডার দিতে আমাদের যেহেতু একটু দেরি হচ্ছিল, যার কারণে আমি বসে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম। এই যে আমার আদরে কন্যা, আর ওদের ভিতরে ডেকোরেশন লাইটস গুলোর জন্য ভিডিও সুন্দর আসছিল, তাই আমি বসে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এই যে আমার ছেলে আর ছেলের বাবা। হ্যালো। তো আমরা খাবারের অর্ডার দিতে চলে যাই। আমরা খুব মিনিমাল কিছু অর্ডার দিতে চাচ্ছিলাম, যেহেতু শহর থেকে রেস্টুরেন্টটা একটু দূরে। তো আমরা চিন্তা করছিলাম এখানের খাবার কেমন না কেমন হয়। সত্যি কথা বলতে অন্থন ছাড়া আমার আর তেমন কিছুই আসলে তেমন ভালো লাগেনি। চিকেন ফ্রাই স্যুপ হচ্ছে আমরা বাসায় যেভাবে নর্মাল করি ওভাবেই মনে হয়েছে। থাই স্যুপটা স্পেশাল কিছু লাগেনি। তবে খাবার যেরকম হোক না কেন, আমার কাছে পরিবেশের জন্য আর নদীর পাড়ে হওয়ার জন্য গরমের সময়টাতে ভীষণ ভালো লাগছিল, যার কারণে খাবারটা মোটামুটি হলেও ওটা খুব বেশি একটা গায়ে লাগেনি। সন্ধ্যার দিকে দেখলাম এই গাছের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর এখানে খুব সুন্দর খড় দিয়ে একটা ঘর বানানো ছিল, তারপর একটা ফটো বুথ ছিল। তো আমি এগুলো ঘুরে ঘুরে সব দেখছিলাম। এই টাইমে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গেছে, যার কারণে আমরা খেয়ে একটু বের হয়েছি। আর এই যে খুব সুন্দর একটা দোলনা ছিল, এই দোলনায় আমার ছেলে মেয়ে বসে তো খুবই খুশি। ওরা তো আসলে ওইভাবে দোলনা পায় না, তো এই দোলনা পেয়ে তো তারা অনেক মজা করছে। আর এই টাইমটায় যেহেতু বৃষ্টি নাই, কিন্তু দেখলাম কিছুক্ষণ পরেই আবার মেঘ করেছে, মানে হচ্ছে আবার বৃষ্টি নামবে। তো মনে হলো এখন আমাদের যাওয়া উচিত, কারণ বৃষ্টি নামলে অত দূর যেতে আমাদের কষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আশেপাশে আরো অনেক রেস্টুরেন্ট আছে। নদীর পাড় থেকে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, খুব রমরমা পরিবেশ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।